ইন্ডিয়াতে অভিষেক শর্মাদের মতো ব্যাটসম্যান কিভাবে আসে, কারা নিয়ে আসেন, কে নিয়ে আসেন, এই সমস্ত প্রশ্ন আমাদের বাংলাদেশিদের মনে একটু বেশি পরিমাণে ঘুরপাক খায়। কেননা বাংলাদেশ ইন্ডিয়ার কালচার অলমোস্ট সেম। তো বাংলাদেশে কেন এই সমস্ত ব্যাটসম্যান বের হয় না? হ্যাঁ, ইন্ডিয়ান জনসংখ্যা একটু বেশি, তাই বলে বাংলাদেশে বেরই হবে না, এটা কেমন কথা? তো এবার অভিষেক শর্মা নিজেই খোলাসা করেছেন তার এই ব্যাটিংয়ের রহস্য। তিনি বলেন, যখন আমি অনুভব করতে পেরেছি যে আমার ব্যাটিংয়ে ইমপ্রুভ করতে হবে, টি-20তে আমাকে আরও উন্নতি করতে হবে, তখন আমি ছুটে গিয়েছি ইন্ডিয়ান লিজেন্ড ক্রিকেটার যুবরাজ সিং এর কাছে। আমরা প্রত্যেকেই জানি যুবরাজ সিং এর কথা যদি এখনো বলাররা শুনে, বলারদের আত্মা কেঁপে ওঠে। আর সেই লিজেন্ডের কাছে যদি কোনো ইয়াং ব্যাটসম্যান শিখেন, সেই ব্যাটসম্যান তো এত ভয়ঙ্কর হবে, এটাই স্বাভাবিক। বছরখানেক আগে জয়সওয়ালের কথা শোনা গিয়েছিল। তিনি নিজেই বলেছেন যে তার ব্যাটিংয়ে ইমপ্রুভমেন্টের পিছনে যুবরাজ সিংই রয়েছেন। তার যখনই প্রয়োজন হয়েছে তিনি চলে গিয়েছেন যুবরাজ সিংয়ের কাছে বা মহেন্দ্র সিং ধোনির কাছে। তারা চলে যান এই সমস্ত লিজেন্ড ক্রিকেটের কাছে। বাংলাদেশি ইয়াং ব্যাটসম্যান, কোনো ইয়াং ব্যাটসম্যান, তারা কার কাছে যাবেন? তারা কার কাছ থেকে শিখবেন? কার কাছ থেকে নিবেন শিক্ষা? ভুলটা কে ধরিয়ে দিবে? কেননা নিজের ভুল নিজের চোখে পড়বে না, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আমি আমার ভুল কোনোদিন দেখবো না, আমাকে ধরিয়ে দিতে হবে। আছে বাংলাদেশে এরকম কোচ যে ইয়াং ব্যাটসম্যানকে ভুল ধরিয়ে দিবে, শিখিয়ে দিবে? নেই। এ সমস্ত প্রশ্নের উত্তর যতদিন না মিলবে, ততদিন বাংলাদেশ ক্রিকেটে অভিষেক শর্মাদের মতো ব্যাটসম্যানও মিলবে না, এটাই বাস্তবতা। তো দর্শক, আপনাদের কাছে মতামত জানতে চাই যে বাংলাদেশে তো কোনো ফ্যাসিলিটি নেই, কোনো ভালো মানের কোচও নেই যে ইয়াং ব্যাটসম্যানদের গাইড করবে। তো ইয়াং ব্যাটসম্যানদের কি করা উচিত? অভিষেক শর্মাদের মতো পর্যায়ে যেতে হলে, ওরকম পর্যায়ে না গেলেও কিছুটা যেতে পারে, সেজন্য কি করা উচিত? সে মতামতটুকু দিতে পারেন।